আজকে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি আমরা আলোচনা করব। বাংলা ভাষায় বিজ্ঞান, লেখক রাজশেখর বসু। আগে আমরা লেখক পরিচিতিটা জেনে নিই। রাজশেখর বসু বাংলা রম্য রচনার অদ্বিতীয় স্রষ্টা, বিজ্ঞানের ছাত্র ও ব্যবসা প্রতিষ্ঠানের সফল কর্ণধার। তিনি একাধারে রম্য রচনাকার, অনুবাদক, প্রাবন্ধিক ও রসায়নবিদ। একটু বেশি বয়সে সাহিত্য অঙ্গনে প্রবেশ করে নিজস্ব ঢঙে রাজশেখর বসু ওরফে পরশুরাম স্বনামে ও ছদ্মনামে আপন প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। 1880 খ্রিস্টাব্দে 16ই মার্চ, মতান্তরে 18ই মার্চ, রাজশেখর বসুর জন্ম হয়। পিতা দ্বারভাঙা রাজ এস্টেটের ম্যানেজার দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু, মাতা লক্ষ্মীমণি দেবী। পিতামাতার 6 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। পিতার আদি নিবাস নদিয়া জেলার বীরনগর গ্রামে। রাজশেখরের শৈশব কাটে দ্বারভাঙায়। রম্য রচনাকার হিসেবে বিখ্যাত পরশুরাম গল্প রচনার পাশাপাশি প্রবন্ধ, অনুবাদ, এমনকি অভিধান রচনার কাজও করেছেন। বহুমুখী সাহিত্য রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন। তার গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গল্পগ্রন্থ গড্ডলিকা, গজ্জলিকা, হনুমানের স্বপ্ন ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থগুলির মধ্যে লঘুগুরু, বিচিন্তা, কুটির শিল্প, ভারতের খনিজ ইত্যাদি। অনুবাদ গ্রন্থ তিনি লিখেছিলেন বাল্মীকি রামায়ণ, মহাভারত, মেঘদূত, হিতপ্রদেশের গল্প ইত্যাদি। পরশুরাম বেশ কিছু কাব্য কবিতাও লেখেন। কবিতার মধ্যে উল্লেখযোগ্য জল, নাবিক, সরস্বতী, প্রার্থনা, দেব নির্বাণ, দুলালের গল্প প্রভৃতি। সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 1955 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1956 খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কার পান। 1957 থেকে 58 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে তিনি ডিলিট উপাধিতে ভূষিত হন। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট উপাধি প্রদান করেন। 1956 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক তিনি পদ্মভূষণ উপাধিতে সম্মানিত হন। এছাড়া 1940 খ্রিস্টাব্দে জগত্তারিণী পদক, 1955 খ্রিস্টাব্দে সরোজিনী পদকেও ভূষিত হন। 1959-এ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরেও তিনি লেখালেখি চালিয়ে যান। অবশেষে 1960 খ্রিস্টাব্দের 27 এপ্রিল দ্বিতীয়বার স্ট্রোকে আক্রান্ত হন এবং ঘুমন্ত অবস্থাতেই রাজশেখর বসু ওরফে পরশুরাম পরলোকে গমন করেন। এখন আমাদের পাঠ্য বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি সংক্ষেপে আলোচনা করা যাক। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি বিষয়কেন্দ্রিক। এখানে বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ বা প্রবন্ধ লেখার অসুবিধা, তার সীমাবদ্ধতা, তার পাঠকদের গুণগত বৈচিত্র্য, পরিভাষা ইত্যাদি সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। প্রাবন্ধিক স্বয়ং বিজ্ঞানের অনুরাগী ছিলেন। প্রাবন্ধিক অর্থাৎ যিনি প্রবন্ধ লেখেন, এখানে রাজশেখর বসু। প্রাবন্ধিক স্বয়ং বিজ্ঞানের অনুরাগী ছিলেন, ফলে বাংলা ভাষায় বিজ্ঞান পড়ার ও বৈজ্ঞানিক সাহিত্য রচনার নানান সমস্যা ও তার সম্ভাব্য প্রতিকার বিষয়ে প্রাবন্ধিক মতামত দিয়েছেন। এ ব্যাপারে পাঠকদের দুটি স্থূল ভাগ করে প্রাবন্ধিক তাদের ভাষাগত সমস্যার প্রসঙ্গ তুলেছেন। ইংরেজি না জানা পাঠকরা বাংলায় বিজ্ঞান পড়তে তেমন অসুবিধায় পড়ে না, কিন্তু
ইংরাজি জানা পাঠকরা বাংলায় বিজ্ঞান পড়তে গিয়ে মাতৃভাষার গঠন পদ্ধতির কারণে মুশকিলে পড়ে। এ ব্যাপারে পরিভাষার গুরুত্ব কম নয়। পরিভাষার মধ্যে সাম্য থাকা একান্তই আবশ্যক। প্রাবন্ধিক বলেন, পরিভাষা সংকলন কারো একার কাজ নয়, এটি সমবেতভাবে করা উচিত। তা না হলে ত্রুটি এসে যায়। কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত পরিভাষা সমিতির সদস্যদের কথায় নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম বাংলা বানানে চালানো যায়। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক নামের ক্ষেত্রেও সর্বজাতিক নামটি বাংলায় ব্যবহার করা যায়। এ প্রসঙ্গে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য ও বৈজ্ঞানিক সাহিত্যের তুলনাবাচক আলোচনা করেছেন। এদেশের অলঙ্কার শাস্ত্রের শব্দের ত্রিবিধ গুণ, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনার উদাহরণ দিয়ে বলেছেন, বৈজ্ঞানিক সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি অলঙ্কারের ব্যবহার না হওয়া ভালো। দরকার বিশেষে উপমা ও রূপক ব্যবহার চলে, কিন্তু বাকিগুলো নয়। অবশ্য এটাও ঠিক, ইংরাজি ও বাংলা ভাষার শব্দ গঠন, অর্থ প্রকাশের বিস্তার আলাদা হওয়ায় অনুবাদ ও শব্দ ব্যবহারে সতর্ক থাকতে হয়। একই সঙ্গে লেখক স্পষ্ট করেছেন, বৈজ্ঞানিক প্রবন্ধে কোনো ভুল তথ্য দেওয়া সাধারণ পাঠকদের পক্ষে অনিষ্টকর। তাই সম্পাদকের উচিত এই জাতীয় প্রবন্ধ যাতে পাঠকদের ক্ষতির কারণ না হয় তার জন্য তথ্য যাচাই করা। তাহলে ছাত্রছাত্রীরা, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি খুব সংক্ষেপে এখানে আলোচনা করা হলো। তোমরা বইটি ভালো করে পড়ো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে।